হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, এখন বাজে ঘড়ির কাঁটা 10:30। তো এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো অন্যদিন সকাল থেকে দেখাই, তো ভাবলাম আজকের একটু বেলা করেই দেখাই। তো এই কারণে একেবারে চলে এলাম রান্নার সময়। তো দেখো, সকালে যে বাসনগুলো মেজে রেখেছিলাম, তো বাসনগুলো যে মুছে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এপাশে রান্না বসিয়ে দিয়েছি ডাল আর আলু ভাতে। তো বাসনগুলো গুছিয়ে নিয়ে, তো এই যে ভাতটা হয়ে এসছে আর এই যে ডালটা ফুটছে, তো ডালটা একটু কাঁটা দিয়ে নিলাম। তো নিয়ে এবারে ডালটা সাঁদল দেব আর একটু লঙ্কা পেঁয়াজ ভেজে নেব। তো আজকের না ভীম একাদশী, তো এই কারণে তো মাছ মাংস ডিম ওই জন্য কোনো কিছুই করলাম না, শুধু ডাল আলু ভাতেই করছি। তো বুঝতেই পারছো, বাঙালি মানে 12 মাসে 13 পার্বণ, পুজো তো লেগেই থাকে। আর এদিকে দেখো, আমার ছেলে খেলাধুলা করে এসে মানে কলে আর স্নান না করে জলের বালতিটা নিয়ে চলে এসে এইখানে স্নান করতে। তো এই জায়গাটা কোথায় জানো তো বন্ধুরা, মানে বাড়ি থেকে বেরোতেই সামনেই একটা মানে একটু ঘাস বন আছে। তো তার উপরে একটা সানের একটা চাতাল পেতে রেখে দিয়েছে। তো ওখানটায় যেহেতু একটু রোদ লাগে, তো সেই কারণে ওখানেই স্নান করে। তো দেখো, এক বালতি জল এনে স্নান করছিল, কুলাইনি, আমি আবার এক বালতি জল এনে দিলাম। তো দেখো, জল তো খরচা করছে আর স্নান করছে দেখো কেমন ভঙ্গি করে করে। তো সামনে এই যে সিমেন্টের কাজ হচ্ছে, তো ও সবসময় সিমেন্ট বালি মাখাতে চলে যাবে। তো দেখো, সিমেন্ট বালি মেখে গা হাত পাগুলো এমন সাদা ফুটে গেছে। তো আমি সেই কারণে বললাম ভালো করে সাবান মেখে স্নান কর। তো দেখো, স্নান করতে বলেছি, কিন্তু এমনভাবে স্নান করছে দেখো, গোটা চারপাশে কীরকম জলগুলো ফেলে নষ্ট করছে। তো দেখো, পায়ে লেগে আছে এদিকে সিমেন্ট, গায়ে লেগে আছে সিমেন্ট। তো মানে ওই সিমেন্টগুলো বালি সিমেন্ট, তো এমনভাবে সাদা ফুটে গেছে, মানে ভালোভাবে না ঘষলে পরিষ্কারই হবে না। তো দেখো, এই যে মাখানো চলছে, ওখানেই ও খেলাধুলা করছিল। আর এদিকে দেখো, আমার রান্নাটা হয়ে এসছে। তো পেঁয়াজটা ভেজে নিলাম, নিয়ে এই যে ডালটা সাঁদল দিয়ে নিলাম। তো হয়ে গেছে রান্না বান্না। তো এবারে আমি জানলাটা বন্ধ করে ভালো করে গ্যাসটা মুছে নেব। গ্যাসটা আমি আগের দিনকার ভালো করে স্কচব্রাইট আর বাসন মাজা ভীম দিয়ে পরিষ্কার করেছিলাম। তো আমি রান্নাঘরটা না সপ্তাহে একদিন করে ভালো করে ভীম বার দিয়ে পরিষ্কার করে নিই। কেন বলো তো বন্ধুরা, আসলে রান্নাঘরে তো এই যে তেলের ধোঁয়া ওঠে, তার জন্য মানে একটু তেল চিটচিট করে, তো সেই কারণে ভালো করে পরিষ্কার করে নিই। তো এই যে ঘরের মেঝগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে, তো দুপুরে আর ভিডিও শ্যুট করিনি, চলে এলাম একেবারে বিকালে। তো এখন বাজে বিকেল 4টে। তো দেখো, আমি মাথা চুলটা ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি। তো এবারে নিয়ে আমি এবারে ঘর দুয়ারগুলো ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি। চুলটা আঁচড়িয়ে তারপর ঘর দুয়ারটা ঝাঁটালাম। কেন বলো তো বন্ধুরা, আসলে আমার মাথার চুল ঝরে, তো সেই কারণে। তো দেখো, ঘর দুয়ারগুলো ঝাঁট দেওয়া হয়ে এসছে। তো এই যে চলে এলাম, বিছানার পর্দাগুলোকে ভালো করে লাগিয়ে দিলাম আর বিছানাটা ঝেড়ে নিলাম। তো নিয়ে আমি এই যে চলে এলাম একটু চশমা পরতে। তো আসলে সারাদিন চশমাটা ঠিকমতো পরা হয় না কাজের চাপের জন্য। তো সেই কারণে ভাবলাম কাজগুলো সারা হয়ে গেছে, তো চশমাটা পরে নিই। চশমাটা পরে নিলাম আর এই যে অল আউটটা আছে, তো অল আউটটা জেলে দিলাম। আসলে বন্ধুরা, এতে 2 সন্ধ্যের মুখ, তো এখন না বেশ হালকা হালকা মানে ঠান্ডা থাকলে কী হবে, মশার উপদ্রবটা প্রচণ্ড, তো সেই কারণে অল আউটটা জ্বাললাম। আর এদিকে দেখো, ছেলেটা মানে খেলাধুলা করে এসে এই যে সন্ধ্যে দিতে শুরু করে দিয়েছে। আর আমি এপাশে হচ্ছে কি একটু হালুয়া বানাতে গিয়েছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে ভুলবে না। আর একটা কথা, মানুষ মাত্রে ভুল হয়, তো যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে দেখো, হালুয়াটা বানিয়ে নিয়ে এসেছিলাম, তো ছেলেটা একটু খেয়েছে আর আমি একটু খেলাম। তো এখনের মতো রাখছি, টাটা।